হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। বরাবর মতো আপনারা দেখছেন সোহাগ বিডি টিপস ইউটিউব চ্যানেল, আর আমি এসএন সোহাগ আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো, অনেকের আছে যাদের বাল্যকালের ছবি থাকে, একটা অ্যালবাম করা থাকে, সেই ছবিটাকে আপনারা ক্লিয়ার করতে চান, যে ছবিটা একদম ঘোলাটে আছে, ছবিটা একদম ক্লিয়ার আসেনি। তো সেই ছবিটা আপনারা কিভাবে ক্লিয়ার করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো। মানে যে কোনো হাফসা ছবি বা যে কোনো পুরনো ছবি আপনারা খুব সহজেই এক ক্লিকের মধ্যে আপনারা একদম স্পষ্ট করতে পারবেন। একদম প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখিয়ে দেবো, যেটা দেখার পর আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন। কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তো যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার মোবাইলে। তো কথা আর বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক। এখন আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে পুরনো ছবি স্পষ্ট করবেন। আমি যদি এখান থেকে আমার গ্যালারিতে চলে যাই, এই যে এই ছবিটা আপনারা দেখতে পারতেছেন, এই ছবিতে কিন্তু একদম অস্পষ্ট, এই ছবিটা কিন্তু ক্লিয়ার দেখায় না। আমি যদি জুম করি সেক্ষেত্রেও কিন্তু দেখুন ছবি কোনো চেহারা কিছু বোঝা যায় না, এদিকেও কিছু বোঝা যায় না। এবার দেখুন এই ছবিটা দেখুন কত সুন্দর ক্লিয়ার হচ্ছে, একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর ওই ছবিটা দেখছেন, এই যে এই ছবিটা দেখুন, এটা কিন্তু কোনো ফেস বোঝা যাচ্ছে না যে এখানে কে আছে বা কি, তাই না? তো এই ছবিটাকে আমি স্পষ্ট করেছি এই ছবিটা। তো এইভাবে আপনারাও করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখার পরে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তা আগেই বলে নিই, ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। তো প্রিয় দর্শক, আপনার ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসের জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। উপরের দিকে সার্চ বক্স পাবেন, এখানে গিয়ে সার্চ করবেন রিমিনি। এটা লিখে সার্চ করার পরে আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে। এই লোগোটা দেখে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু সবাই 5 স্টার দিচ্ছে। এই যে দেখুন রেটিং পয়েন্টটা কিন্তু হেভি, যে 4.5। এই অ্যাপসটি ডাউনলোড করছে প্রায় 100 মিলিয়ন প্লাস। অ্যাপসটি যদি ইনস্টল করা হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে অ্যাপসটিকে ওপেন করবেন। তো অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপসটিকে ওপেন করে দেবেন। ওপেন করার পরে আপনার সামনে আপনারা যারা প্রথম অ্যাপসটিকে ওপেন করবেন তখন কয়েকটা অ্যালাউ পারমিশন চাবে। নর্মালি সেই অ্যালাউ পারমিশনগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলে জাস্ট আপনারা উপরের দিকে ক্রস চিহ্ন পাবেন, এখানে একটা ক্লিক করে ক্রস করে দেবেন। অ্যাপসটির ইন্টারফেস এরকম চলে আসবে। আসার পরে এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখন সেই ফটো, আপনারা যেই ফটো অস্পষ্ট ফটো বা পুরনো ফটো, সেই ফটোটা আপনারা এখানে সিলেক্ট করবেন। এখান থেকে আমরা যে ফটোসে চলে যাবো, এখান থেকে ফটোসে দেওয়া আছে, জাস্ট আমরা এখান থেকে ফটোসে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা যে ফটোটাকে স্পষ্ট করব, ক্লিয়ার করব, সেই ফটোটা এখানে সিলেক্ট করে দেবো। তো প্রিয় দর্শক, আমি আমার সেই পুরনো ফটোটা সিলেক্ট করে দিলাম। আমি কিন্তু এটাকে ইনহ্যান্স করব, বাট এটা যখন ইনহ্যান্স করব তখন ওয়াচ অ্যান অ্যাড, একটা অ্যাড শো করবে। সেই অ্যাডের পরে আমাদের প্রথমে অ্যাড শো করবে, অ্যাডের পরেই আমাদের এই ফটোর কাজ শুরু হয়ে যাবে। তো আমি এখান থেকে ইনহ্যান্স এখানে একটা ক্লিক করে দিলাম। দেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপলোডিং। তো অনেক সময় অ্যাড আসে, আবার অনেক সময় অ্যাড আসে না। আপনার এই কাজটি করার জন্য অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। অলরাইট। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফটোর এখানে ইনহ্যান্স এখানে চলে আসছে। এখন এখান থেকে বাম দিকে তাকালে দেখবেন বিফোরে দেখতে পাচ্ছেন এখানে একদম হাফসা ঘোলা দেখা যাচ্ছে ছবি, আর আফটার। এখন আমরা যদি এখান থেকে এই চিহ্নর পরে ক্লিক করে যদি আমরা এদিকে সোয়াইপ করি তাহলে দেখুন ফটোটা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যে অরিজিনাল ফটোটা সেটা যদি দেখতে চাই তাহলে দেখুন একদম অস্পষ্ট, গোলা কোনো চেহারাই বোঝা যাচ্ছে না। এর চেয়ে বেশি স্পষ্ট আমি মনে করি দরকার হয় না। তো এভাবে করে আপনারা কিন্তু এক ক্লিকে আপনাদের অস্পষ্ট ছবি স্পষ্ট করতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন। এখন এই ছবিটা তো অবশ্যই আপনাদের সেভ করে গ্যালারিতে নিতে হবে। তো কিভাবে আপনারা এটা সেভ করে গ্যালারিতে নেবেন, তার জন্য উপরের দিকে একটা ডাউনলোডের আইকন দেখতে পারবেন বা একটা তীর আইকন দেখতে পারবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি এখান থেকে সেভ অ্যান্ড অ্যাড এখানে শো করবে। যদি অনেক সময় অ্যাড আসতেও পারে, না আসতে পারে, জাস্ট এখানে আমি সেভে ক্লিক করে দেবো। অলরাইট, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। তো আমি এখান থেকে ডানে ক্লিক করে দেবো। আমার কাজ কিন্তু হয়ে গেল। এখন আমরা যদি গ্যালারিতে চলে যাই, এই যে দেখুন পিকচার, এখানে ক্লিক করে দিলাম। এই যে দেখুন ফটোটা, দেখুন কত সুন্দরভাবে মোটামুটি একদম ফেস কিন্তু পুরোপুরি
বোঝা যাচ্ছে। আগে কিন্তু পুরো আবছা দেখাতো, পুরো গোলা দেখাতো, চেহারা বোঝা যেত না। এখন কিন্তু পুরোই চেহারা বোঝা যাচ্ছে। এই ছবিতে যাদের দেখতে পাচ্ছেন, এই বাম দিকে আমার নানু আর ডান দিকে আমার ছোট মামা। আমার ছোট মামার যখন বিয়ার দিন তখন আমার নানুর সাথে একসাথে ছবি তুলছিল, মানে ক্যামেরা দিয়ে ছবি তোলা ছিল, জাস্ট একটা নর্মাল ক্যামেরা দিয়ে ছবি তোলা ছিল। সেই ছবিটা অ্যালবাম করে রাখা ছিল। তো অনেকদিন পরে সেই ছবিটা খুঁজে পেয়েছে। খুঁজে পাওয়ার পরে আমাকে মামা পাঠিয়ে দিয়েছে যে দেখতো একটু ক্লিয়ার করে দেওয়া যায় কিনা। তো আমি এভাবে করে ক্লিয়ার করে আবার পরবর্তীতে মামার কাছে পাঠিয়ে দিলাম। এই ছিল মূলত আজকের এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আমি এসএন সোহাগ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।